মামুকে দেখতে পাচ্ছেন আপনারা, আমাদের এই মিলন মামুকে দেখতে পাচ্ছেন আপনারা। উনি আসলে এখানে আছেন জীবননগর দৌলতগঞ্জ সানাত জামে মসজিদে এর পাশেই ঈদগাহ ময়দান এর পরিষ্কার পরিচ্ছন্নর কাজে ব্যস্ত আছেন। এই মিলন মামু আসলে একসময় এক তুখোড় ফুটবল প্লেয়ার ছিলেন। তো আমাদের এই মিলন মামু আসলে একসময় তুখোড় ফুটবল খেলোয়াড় ছিলেন। তিনি দক্ষিণ পশ্চিম অঞ্চলের একজন ভালো গোলকিপার হিসেবে পরিচিত ছিলেন। সেই মিলন মামু কিন্তু আজকে 5 ওয়াক্ত নামাজ পড়েন, মসজিদের খেদমত করেন এবং আরও অবাক হবেন, সমস্ত উচ্ছিষ্ট অংশ মসজিদের আশেপাশে যেখানে পড়ে থাকে তিনি এভাবেই খুঁটে খুঁটে সেগুলো পরিষ্কার কাজের ব্যস্ত থাকে। এই মিলন মামু আমাদের সবার কাছে একসময় তাকে খুব একটা ভালো চোখে না দেখলেও তাকে নিয়ে অনেকে ভাবতেন যে আসলে সে এরকম মসজিদ, মাদ্রাসা, ঈদগাহের খেদমত করবেন এটা কেউ কখনোই চিন্তাই করতে পারেনি। সেই মিলন মামু আসলেই সত্যি সত্যি শুধু এখানে যা দেখতেন তা নয়, মসজিদের অজুখানা থেকে শুরু করে বাথরুম পর্যন্ত তিনি নিজ হাতে পরিষ্কার করেন, একেবারে কোনো দ্বিধাদ্বন্দ্ব ছাড়াই নিঃসংকোচে সেগুলো পরিষ্কার করে যান। কখনো সেই ব্যাপারে তিনি বিন্দু পরিমাণ ক্ষোভ তাপ প্রকাশ করেন না, বরং যতবার অপরিষ্কার হয় তার সামনে, চোখের সামনে, তিনি ততবারই তা পরিষ্কার করার জন্য কাজে ব্যস্ত থাকে। আচ্ছা মামু, আসলে আপনাকে নিয়ে তো মানুষের এরকম ভাবনা ছিল না, হঠাৎ করে আপনার এই পরিবর্তনের আসলে কারণটা কি? কিভাবে এই পরিবর্তন হলেন? মানুষের কখন আসে বোঝা যায় না। আল্লাহ হেদায়েত না দেওয়া পর্যন্ত কিছুই করা সম্ভব হয় না। যেহেতু আমি প্রথম থেকেই নামাজ পড়তাম না, আস্তে আস্তে নামাজের সাথে দেখলাম যে আমাদের মসজিদটা অগোছালো, অপরিষ্কার পরিচ্ছন্ন থাকে। সেই হিসেবে একজন লোক তো অবশ্যই সেটা ধরতে হবে। সেই হিসেবে আমি প্রথম খুব দ্বিধাদ্বন্দ্বের ভিতর ছিলাম যে মসজিদে পায়খানা পরিষ্কার করবো। আমি অনেক বড় বড় আলেমওয়ালাদের কথাগুলি দেখেছি যে এটা খুব গর্বের কাজ, সবের কাজ, মসজিদ মুখা পরিষ্কার করা, বাথরুম পরিষ্কার করা, এটা খুব সবার ভাগ্যে এটা জোটে না। সেই হিসেবে আমি এই কাজটা নিজে খুব সহকারে বেছে নিয়েছি। আর এটা তো কোনো লজ্জার ব্যাপার না, আল্লাহর ঘর পরিষ্কার করবে, এটা লজ্জার কোনো বিষয় থাকতে পারে না। দর্শক, আসলে মিলন মামা যে কথা বললেন, উনি বলছেন যে এই কাজটি আসলে আমি করছি সওয়াবের আশায়, আল্লাহকে সন্তুষ্টি রাজি খুশি করার জন্য। তো আসলে আপনারা সবাই তার জন্য দোয়া করবেন যেন এই কাজটি আজীবন করে যেতে পারেন এবং আমাদের সাথে সবাই থাকতে পারে। এই দেখেন আমাদের জীবননগর থানা দৌলতগঞ্জ ঈদগাহ নামাজের জন্য সমস্ত প্রস্তুতি চলছে। ইতিমধ্যে ডেকোরেটরের লোকজন ও তাদের কাজ শুরু করে দিয়েছেন। কিছুটা কাজ তারা ইতিমধ্যেই সাজাতে শুরু করেছে। এই দেখছেন বাঁশের, তো এইভাবেই চলছে। ইনশাল্লাহ আগামী সোমবার যথারীতি আল্লাহর রহমতে আমরা ভালোভাবে ঈদের নামাজ এবং পরবর্তী কুরবানি সম্পন্ন করতে পারব। সবাইকে ধন্যবাদ।